নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর সেলে বড় বড় দুটো ইলিশ মাছের জোড়া ইলিশ মাছ চলে এসেছে। দারুণ দুর্দান্ত রেসিপি হবে ইলিশ মাছের। তো ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আমি ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা বানিয়ে নেব। তার জন্য ইলিশ মাছগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছে কিন্তু বেশি ধুলে কিন্তু স্বাদ চলে যায়, তার জন্য আমি ইলিশ মাছটাকে আগে খোসা ভালো করে ছাড়িয়ে তারপরে ভালো করে আগে ধুয়ে নিয়েছি মাছটাকে কাটার আগেই। তারপরে মাথার দিকটা কেটে আরেকটু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ভালো করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু সামান্য একবার হালকা করে ধুয়ে নিয়েছি। কাটার পরে মাছ আর বেশি ধুলে কিন্তু কোনো ইলিশ মাছের টেস্ট থাকে না। এটা পুরনো দিনের ঠাকুমারা বলতেন। তো মা ঠাকুমাদের কাছ থেকে এই রেসিপিটা শেখা। খুব সুন্দর দুর্দান্ত ইলিশ মাছ কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। ইলিশ মাছ রান্না করা খুব সোজা, তাড়াতাড়ি হয় অন্য মাছের তুলনায়, আর খেতেও স্বাদ দারুণ। তো স্বাদে গন্ধে অতুলনীয় বাঙালির প্রিয় ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা আজকে বানিয়ে নেব। পুরো ভিডিওটা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, শিলপাটায় বেটে নেব। এদিকে আমি মাছে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে নেব। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটার পাশে থাকবেন। একটু নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো সবাই সবাইকে। তো এইভাবে কিভাবে আমি রান্না করছি রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মাছে ভালো করে নুন হলুদটা খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। তো ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি হালকা করে ভাজবো, অনেকে কিন্তু হালকা একটু কাঁচা সর্ষের তেলও আমি কিন্তু অ্যাড করে মেখে নেব। তো অনেকে কিন্তু ইলিশ মাছ একবারে সর্ষে পোস্ত দিয়ে খুব সুন্দর করে মেখে তারপরে একবারে কড়াইতে বসিয়ে দেয়। তো আমি সেরকম করব না, আমি আগে ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নেব। তো এইভাবে আমার কাছে ভালো লাগে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো মাছে তো নুন হলুদ মাখা হয়ে গেছে দেখলে তোমরা। তো এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো আমি যেইভাবে রান্না করি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মাছ কিন্তু আমি খুব সুন্দর করে আগে একটু ভেজে নেব হালকা করে। অনেকে আছে মাছ ভাজে না, কিন্তু ইলিশ মাছ একবারে সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে বসিয়ে দেয়। তো আমার মনে হয় একটু ভাজলে ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোয়, ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এদিকে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখো, আর মাছটা আমি এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি দেখো। তো এইভাবে ভাজলে কি হয়, মাছটা একটুখানি বেশি নরমও থাকে না, হালকা ভাজা হয়ে গেলে মাছের তেলটাও একটু ছাড়ে। ঝোলটা যে আমি গ্রেভিটা রাখবো সর্ষে পোস্তর, সেটাই কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এইভাবে তোমরা যারা যারা না করে থাকো যদি কেউ, তাহলে এইভাবে একটু ট্রাই করো আমি যেইভাবে করছি। তো আমি এইভাবে করছি অনেক দিন থেকে, এরকম করি, আমার কাছে এইটাই বেশি ভালো লাগে খেতে। তো তোমরা যদি এইভাবে না করে থাকো, আমি কিন্তু মাছ কাঁচা করেও দেখেছি, তো কাঁচা মাছের থেকে এইটা কিন্তু বেশি ভালো লাগছে আমার কাছে। তো আর একটুখানি আমি এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা একটু মাছের সাথে নেড়ে, যে ওর যে কাঁচা গন্ধটা থাকে ওটা একটু মানে ভেজে ভেজে নেব। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইদিকে দেখো ভালো সুন্দর করে কিন্তু ফুটে গেছে তরকারি, মানে মাছের ঝোল আর কি, সর্ষে পোস্ত বাটা। তো আমি একটু সামান্য এবার ঢেকে দেব যাতে একটু ভালো করে মাছটা হয়। তো ওই যে ঢেকে দিয়েছিলাম, এই দেখো মাছের রেসিপি কিন্তু ইলিশ মাছ রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়, বেশি কিন্তু টাইম লাগে না, মোটামুটি 20 মিনিটেরও লাগে না মনে হয় ইলিশ মাছ রান্না করতে। তো এইদিকে রান্না প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু হালকা করে 10 মানে অল্প ছোট্ট করে 1 চিমটে মতো একটুখানি দিয়ে দেবো হচ্ছে চিনি। তো চিনিটা দিলে কি হয়, যে মশলাগুলো আমি দিয়েছি হলুদ লবণ সব কিছু একটা সামঞ্জস্য আসে, খুব ভালো লাগে কিন্তু খেতে।
দারুণ একটা সুন্দর একটা স্বাদও হয়, খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই করে দেখবে এইভাবে। তো আমার রান্না তো প্রায় হয়ে গেল। তোমাদের কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ইলিশ মাছের এই রেসিপিটা সাধারণত সবাই করে থাকে। তো চেরা কাঁচা লঙ্কাও কিন্তু আমি দুটো দিয়েছিলাম। সাধারণত কাঁচা লঙ্কা বেটেও দিয়েছিলাম একটু ঝালের জন্য, আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। অনেকে কাঁচা লঙ্কা শুধু চিড়ে দিয়েও করতে পারো। তো এই দেখো কালারটা কীরকম এসছে, দারুণ হয়েছিল খেতে। কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। এই কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। তো দেখলে কত সহজেই কত অসাধারণ রেসিপি আমি তৈরি করে নিলাম, ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন বন্ধু আছো অবশ্যই একটু চ্যানেলটা পাশে থাকবে, অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নতুন নতুন ভিডিও পেতে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো এখানেই আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।